আসসালামু আলাইকুম। আমি সুলতান আজ পর্যন্ত কোনো সিগারেট খাই নাই। আমি সুলতান আজ পর্যন্ত কোনো নেশাপাতি ধরি নাই। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আপনারা কেউ ধূমপান করবেন না। যারা ধূমপান করেন তারা অত শীঘ্রই আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আমি বলতেছি না যে একবারে ছেড়ে দেন। এই ধূমপানের জন্য আজ আমি আমার ভাইকে হারিয়েছি, আজ আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। সবাই আমার বন্ধু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর একটা কথা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দয়া করে ভিডিওটি কেউ অবহেলা করবেন না। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। সম্পানে মনে থাকে রে তোমার সন্ধানে Slick tap on the beats. আগুনে জ্বালাইয়া মনের লণ্ঠনে আচল লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে অন্তর বিছাইয়া খুঁজি ম্যাচটা কোথায় গেল? ওপরে গিয়ে শুয়ে পড়ে, এখন বাবা আসার সময় হয়েছে। ওপরে গিয়ে আমি শুয়ে পড়ি, এটাই ভালো হবে। বাবা এসে দেখলে আমি ফ্যাক্টরিতে, তখন বাবা সন্দেহ করতে পারে। আমি ওপরে গিয়ে শুয়ে পড়ি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি আলামিন ফ্যাক্টরিতে গিয়েছিল? কই, আমি তো জানি না। কি কেমন কেমন করতেছিল? আচ্ছা, তুমি ওর খেয়াল রাখো, আর ড্রাইভারকে বললো বাড়িতে দিয়ে পাঠাইতে। ওকে ওকে, ড্রাইভারকে বলো যে ওনাকে বাড়িতে দিয়ে যেতে। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো থেকো, আর আলামিনকে চালু চালু বাড়িতে আসতে বললো। ছেলেটা আমার গোডাউনে গিয়েছিল কি কারণে বুঝতে পারলাম না। যাই হোক, আসুক, জিজ্ঞেস করবো নি। কি করে না করে কিছুই ভেবে পায় না। সিকিউরিটি ফোন দিয়ে বলল যে আলামিন গোডাউনে গিয়েছিল। আলামিন গোডাউনে কি করতে গিয়েছিল এটাই তো বুঝতে পারলাম না। ওকে ওকে, গিয়ে জিজ্ঞেস করি, দেখি কি বলে।
আলামিন, আলামিন, বাবা শুনছো? হ্যাঁ আব্বু, কি হয়েছে? কি? সারাদিন শুয়ে থাকলে হবে? হ্যাঁ, কালকে গোডাউনে গিয়েছিলা নাকি? ওখান থেকে সিকিউরিটি আমাকে ফোন দিয়েছিল। গোডাউনে গিয়েছিলা তুমি? ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ওখানে আমার একটু কাজ ছিল, ওই কাজটা করে আসলাম। আচ্ছা যাই হোক, ফ্যাক্টরিতে অনেক কাজ, কাজের শেষ নেই। তুমি ফ্যাক্টরিতে আরেকবার গিয়ে দেখে আসো। আচ্ছা আচ্ছা আপনি যান। আরেকটা কথা, সিকিউরিটি বললো তুমি বলে কেমন করতেছিলা গোডাউনের মধ্যে। না আমি ঠিক আছি, আমি ভালো আছি। যা পারো তাই করো, বুঝছো? এসব ভুং ভাং ছেড়ে দিয়ে বাপের ব্যবসাটা তো একটু সামলাইতে পারো, তাই না? তোমার যা মন চায় তাই করো, আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এই ছেলেটাকে নিয়ে আর পারি না। জানি 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 তুমি হা, অনেক চিন্তার বিষয়। কি করি আল্লাহ ভালো জানে। এত লাখ লাখ টাকার ব্যবসা আমার, এত টাকার গাড়ি আমার, কিন্তু আমি আমার ছেলেটার দিকে কি ব্যাপার? ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে কিসের জন্য? হায় আল্লাহ, এ কি হলো? দেখি তো, দরজার নিচ দিয়ে ধোঁয়া বের হচ্ছে কেন? দেখি তো, জিজ্ঞেস করি। আলামিন, তোমার দরজার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? হ্যাঁ আসি। কি করতেছো তুমি? এত ধোঁয়া, এত ধোঁয়া কিসের জন্য? ওই এত ধুমা, ওই কয়েল দিছি না, কয়েলের জন্য এত ধুমা। কয়েলের এত ধোঁয়া? আচ্ছা যাই হোক, মাগরিবের আজান দিচ্ছে, আমি নামাজ পড়ে আসতেছি, তুমি একটু রেস্ট করো। হ্যাঁ, আমরা এসে গোডাউনে গিয়ে ব্যবসাটা একটু তোমাকে বুঝিয়ে দিব। ওকে? আচ্ছা তুমি রেস্ট করো বাবা, আমি নামাজটা পড়ে আসি। আপনি যান, আমি দেখতেছি। জানি জানি আমার এত বিশাল কোম্পানি, এত বিশাল একটা বাড়ি, লাখ লাখ টাকার গাড়ি, তাও আমি আমার ছেলেটাকে ভালো বানাইতে পারলাম না। আজকে সিকিউরিটি ফোন দিয়েছে, দিয়ে দা বলতেছে সে
সে বলে আবার গোডাউনে গিয়েছিল, জানি না কি করতে গিয়েছিল বাবা। আমি আমার এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কি ব্যাপার, রুমের দরজা খোলা কেন? আলামিন, হ্যাঁ আলামিন, আলামিন, কি ব্যাপার, ডাকের সাড়া দিচ্ছে না কেন? বললাম আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। কি হলো দেখি তো, এই ছেলেটাকে নিয়ে আর আমি পারি না বাবা। এই তোমার কি হয়েছে? তোমার দরজা এরকম খোলা কেন বুঝলাম না আমি। এই আলামিন, এইভাবে দরজা খোলা রেখেছো কেন? আলামিন, তোমাকে নিয়ে আমি আর পারি না বুঝছো। তুমি কোন পথে যে যাচ্ছ আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই হোক, উঠো বাবা, চলো গোডাউনে যাওয়া লাগবে একটু ব্যবসা বাণিজ্যর। আলামিন, কি ব্যাপার, এখানে এত রক্ত কেন? আলামিন, আলামিন, কি হয়েছে তোমার বাবা? আমার ফোন কোথায়? আলামিন, কি হয়েছে বাবা তোমার? এখানে রক্ত কেন এত বাবা? তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে আলামিন? আলামিন, আমার ছেলে আর এই দুনিয়াতে নাই। আমার লাখ লাখ টাকার সম্পত্তি, আমার লাখ লাখ টাকার গাড়ি, আমার এত সুন্দর বাড়ি, তুমি আমাকে ছেড়ে গেলা কেন বাবা? বাবা, তোমার লাশ আমি কেমনে কাঁদতে নিব বাবা? তুমি কি কাণ্ড করলা বাবা? কি কাণ্ড করলা বাবা? তুমি কি কাণ্ড করলা বাবা? তুমি এটা কি করলা বাবা? এত সিগারেট, তাহলে আমার ছেলে কি নেশা করতো? এত সিগারেটের, আমার ছেলে নেশা করতো আমি জানতামই না। এত টাকার সম্পত্তি, এত টাকার বাড়ি, আমি তোমার লাশ কেমনে কাঁদতে নিব বাবা? তুমি এই বাবার কথা একবারও ভাবলা না বাবা? এই নেশা করে তুমি তোমার জীবনটা শেষ করে দিলা বাবা। এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবক সমাজ, এভাবে নেশা করে ধূমপান খেয়ে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি এটা বুঝতে পারোনি বাবা? তুমি কেন নেশা ধরছিলা বাবা?